স্নেহ ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা ইতিমধ্যে পাইথন নিয়ে বেশ কিছু ক্লাস এগিয়ে এসেছি। আজকে আমরা শিখব ব্রাঞ্চিং কাকে বলে। তো ব্রাঞ্চিং কাকে বলে জানার আগে একটা সিম্পল পাইথন প্রোগ্রাম আগে দেখে নিই। ধরো এই একটা প্রোগ্রাম আছে, প্রিন্ট হ্যালো করা আছে, তারপরে a = 5, b = 4, a = a+b, প্রিন্ট a, এই জাতীয় একটা প্রোগ্রাম করা আছে। রেজাল্ট কী হবে আমরা সবাই জানি, তাও একবার দেখে নিই রেজাল্ট কী দেখাচ্ছে। দেখো রেজাল্ট হ্যালো 9। তো প্রথমে হ্যালো এসছে, তারপরে যা ক্যালকুলেশান সেটা করে কিন্তু 9 দেখাচ্ছে, অসুবিধা কিছু নেই। এই প্রোগ্রামটা যদি দেখি, দেখো প্রথমে নাম্বারিং করা আছে 1 2 3 4 5 6, এরকম 5 নম্বর 5টা লাইন লেখা আছে, এবং প্রথমে 1 নম্বর লাইন এক্সিকিউট হবে, তারপর 2 3 অ্যান্ড সো অন, এরকম করে 5টা লাইন এক্সিকিউট হবে, এবং 5 নম্বর লাইনের পরে যেহেতু আর কিছু নেই সেখানে এসে থেমে যাবে। তো এই হচ্ছে একটা বেসিক প্রোগ্রাম। কিন্তু পরবর্তীকালে আমাদের যেটা রিকোয়ারমেন্ট, ধরো এমন কি হতে পারে যে কোনো একটা ক্রাইটেরিয়ার উপরে বেস করে কিছু লাইন অফ কোড আমি চাইলে এক্সিকিউট করব অথবা করব না, সেই জাতীয় কিছু যদি করার থাকতো তাহলে কিছু ক্ষেত্রে সুবিধা হতো। যেমন ধরো এইখানে a+b এরকম একটা কিছু করা হয়েছে, ওকে, প্রিন্ট এ করা আছে, কিন্তু আমি এটা চাইলাম যে রেজাল্টটা যদি 10-এর বেশি হয় তাহলে আমি একটা প্রিন্ট করব যে এটা রেজাল্টটা 10-এর বেশি। তাহলে কি করে করব? তাহলে দেখা যাক এইখানে লাগাতে হবে আমাকে ব্রাঞ্চিং স্টেটমেন্ট। ব্রাঞ্চিং স্টেটমেন্টটা এখানে আছে পাইথনে হচ্ছে ইফ দিয়ে। আমি তার আগে একটা ছবি দেখে নিই। দেখো আমরা যে প্রোগ্রামটা এতদিন করে এসেছি, ছবিতে দেখো এটা সিকোয়েন্স প্রোগ্রাম। সিকোয়েন্স প্রোগ্রামটা কি, ফার্স্ট শুরু হলো, ব্লক 1 এক্সিকিউট হলো, তারপর ব্লক 2 এক্সিকিউট হলো, অ্যান্ড সো অন, পরপর যতগুলো ব্লক আছে ততগুলো এক্সিকিউট হবে। এইবারে ব্রাঞ্চিংটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল কি, কোনো একটা জায়গায় প্রোগ্রাম চলছে, ব্লক 1 ব্লক 2 ব্লক 3 করে চলছে, কোনো একটা জায়গায় এসে এই যে এটা এইখানে এসে চেক করছে কোনো একটা কন্ডিশান, যে কোনো একটা কন্ডিশান চেক করছে, কন্ডিশানটা যদি ভ্যালিড হয় তাহলে একটা পার্ট এক্সিকিউট হবে, যদি ইনভ্যালিড হয় অন্য একটা পার্ট এক্সিকিউট হবে, এবং তারপরে আবার প্রোগ্রামটা অ্যাজ ইট ইজ চলতে থাকবে। সেটা হচ্ছে ব্রাঞ্চিং বা কন্ডিশনাল। তো আমরা একদম বেসিক্স থেকে ধরবো কীরকম, যে কোনো একটা কন্ডিশান চেক করব, কন্ডিশানটা যদি ট্রু হয় তাহলে ব্লক 1 এক্সিকিউট হবে, যদি ফলস হয় প্রোগ্রাম ওই ব্লক 1কে বাদ দিয়ে অ্যাজ ইট ইজ চলবে। তার মানে কি দাঁড়ালো, যে কন্ডিশান যদি ট্রু হয় ব্লক 1 বলে একটা জিনিস আছে সেটা এক্সট্রা রান হবে, মানে সেটাই রান হবে, আর যদি ফলস হয় তার বাদ দিয়ে বাকি যে কোডটা আছে সেটা এক্সিকিউট হবে। ঠিক আছে, অনেক কথা বললাম, দেখে নিলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আমি যেটা করতে চাইছিলাম কি, এর মান 10-এর যদি বেশি হয় তাহলে একটা লেখা শুধু দেবো যে হ্যাঁ এটা 10-এর থেকে বেশি। তাহলে এটা কি করে করতে হবে, ধরো ইফ লাগাতে হবে, ইফ a > 10, 10-এর বেশি কিনা চেক করছে, দিয়ে একটা এখানে সেমিকোলন লাগাতে হয়। এবং আমরা জানি পাইথনে ইনডেন্টেশনটা ব্যবহার হয় ইফের মধ্যে আছে কিনা, যে কোনো একটা স্টেটমেন্টের মধ্যে কয়েকটা লাইন মানে কয়েকটা ব্লক রাখার জন্য আমি ইনডেন্ট ব্যবহার করি। দেখো এইখানে কার্সারটা যেটা ব্লিঙ্ক করছে কিছুটা ছেড়ে ব্লিঙ্ক করছে, ওকে। এইখানে একটা প্রিন্ট লাগিয়ে দিই, প্রিন্ট দ্য রেজাল্ট ইজ বিগার দেন 10, ব্যাস এটাই প্রিন্ট করার কথা ছিল। আচ্ছা, ও শুরুতে ব্র্যাকেটটা লাগানো হয়নি, এক মিনিট, ওকে, ব্যাস শুধু এটুকুই প্রিন্ট ছিল। তাহলে আমার আর মানে ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশনের পরে রেজাল্টটা যদি 10-এর বেশি হয় তবেই মাত্র এটা প্রিন্ট হবে, নচেত কিছু হবে না। আচ্ছা রান করে দেখি, দেখো হয়ে গেল। যেহেতু 9 আছে তাহলে হ্যালো 9ই প্রিন্ট হচ্ছে, আর নতুন করে আর কিছু প্রিন্ট হচ্ছে না। আচ্ছা এটা একটু বাড়িয়ে দিই, সে 8 করে দিই, তাহলে আবার রান করিয়ে দেখি কি হচ্ছে। দেখো হ্যালো 13, যেহেতু এটা 10-এর বেশি সেই জন্য প্রিন্ট হচ্ছে এটা দ্য রেজাল্ট ইজ বিগার দেন 10। তাহলে পার্থক্যটা পরিষ্কার বোঝা গেল যে প্রাথমিকভাবে সিকোয়েন্সে যেটা হচ্ছে সবগুলো লাইনে এক্সিকিউট হচ্ছিল, এখানে ব্রাঞ্চিংটা কি হচ্ছে, এইখানে এসে কন্ডিশান চেক হচ্ছে, এই কন্ডিশানের উপরে বেস করে এই পরের যে কোডটা যেটা 7 নম্বরে আছে সেই কোডটা রান হবে কি হবে না সেটা কিন্তু এই কন্ডিশানের উপরে ডিপেন্ড করে হচ্ছে। যদি এরপরে কিছু লাইন অফ কোড হতো
এইখানে আমি যদি ইন্ডেন্টেশন বাদ দিয়ে লিখতাম সেটা কিন্তু অ্যাজ ইট ইজ এক্সিকিউট হতে থাকতো। এই কন্ডিশন ট্রু হোক ফলস হোক তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু এই কন্ডিশন যদি ট্রু হয় তবেই এটা এক্সিকিউট হবে, নচেত হবে না। চলো এর উপরে বেস করে একটা প্রোগ্রাম করা যাক। ধরো আমি করতে চাইছি যে একটা সংখ্যা জোড় না বিজোড় সেটা আমি বের করব। চলো সেটার প্রোগ্রাম কি করে করা যাবে। তাহলে প্রথমে আমাকে ভাবতে হবে যে একটা সংখ্যা জোড় না বিজোড় সেটার জন্য ইনপুট কটা হবে, তার আউটপুট কি হবে। তাহলে আমি বের করছি কি একটা সংখ্যা জোড় না বিজোড়, তাহলে ইনপুট হিসাবে একটাই সংখ্যা নেবো, তার বেশি তো আমার দরকার হবে না। তাহলে এইখানে আর কিবোর্ড থেকে ইনপুট নিই, কি বল, চলো ইন্টিজার ইনপুট এন্টার এ নাম্বার। ওকে, তাহলে এটা হলো, এখানে প্রিন্টের কোনো দরকার নেই। আচ্ছা, কোনো সংখ্যা জোড় বা বিজোড় বুঝবে কি করে, সংখ্যাটাকে যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে সেটা জোড়, 2 দিয়ে যদি ভাগ না যায় তাহলে বিজোড়। এবার 2 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা বুঝবে কি করে, 2 দিয়ে ভাগ করব, তার ভাগ শেষ কিছু আছে কিনা, ভাগ শেষ যদি কিছু থাকে তাহলে ভাগ যায়নি, তাহলে সেটা বিজোড়। আর ভাগ শেষ যদি 0 হয় তাহলে জোড়। ভাগ শেষের জন্য এখানে আমাদের হচ্ছে মডুলাস অপারেটর দিয়ে কাজ করতে হয়, যেটা পার্সেন্টেজ 2 ইকুয়াল 0 কিনা। তাহলে যদি পার্সেন্টেজ 2 ইকুয়াল 0 হয় তাহলে কি করব, তাহলে ইভেন। ওকে, তাহলে এইটাই রান করে দেখি। ওকে, তাহলে একটা আচ্ছা রান করি। আচ্ছা কোথায় হয়ে গেল, আচ্ছা ব্র্যাকেটটা শেষ করা হয়নি। ওকে, হয়ে গেল। এন্টারে নাম্বার আমি ধরো 4 দিলাম, তাহলে নাম্বারটা জোড় দেখিয়ে দিল, কোনো অসুবিধা নেই। তাহলে আচ্ছা এটা একটা স্পেস দিলে দেখতে ভালো লাগবে। আচ্ছা হ্যালোটা আছে, হ্যালোটার আমার আর দরকার নেই, হাই হ্যালো হয়ে গেছে আমাদের কাজ। চলো আবার দেখা যাক, আরেকবার রান করাই, সে আরেকবার জোড় সংখ্যায় দিই, ইভেন দেখাচ্ছে, এবারে অনেকটা ভালো লাগছে দেখতে। আচ্ছা তারপরে আরেকবার রান করাই, এবার একটা বিজোড় সংখ্যা দিই, সে 7 দিলাম, কিছুই দেখাচ্ছে না। কিন্তু কিছুই দেখাচ্ছে না জোড় নয় তাই দেখাচ্ছে না, কিন্তু এটা একটা কিছু দেখালে ভালো হতো, তখন এর সাথে আমি জুড়তে পারি যেটা এলসটা কখন হয়, যদি ইফ পোর্শনে মানে ইফে যে কন্ডিশনটা আছে কন্ডিশনটা যদি ভ্যালিড হয় তাহলে এই 3 নম্বরটা ঢুকবে, যেহেতু এই ইন্ডেন্টেশনে আছে। এবার এই মডিউলটা শেষ হলো, ইন্ডেন্টেশন থেকে এসকেপ করে এলাম। এবার এইটা যদি রান না হয় তখন কিন্তু আর এলস পার্টটা ঢুকবে। তাহলে এলসের মধ্যে এরকম একটা প্রিন্ট লাগিয়ে দিই, কপি করে নিচ্ছি, কপি করার থেকে বোধহয় টাইপ করলেই তাড়াতাড়ি হতো। হ্যাঁ চলো, তাহলে এখানে কি লিখবি, ইভেন নিশ্চয়ই না, এখানে অড দিয়ে দিলাম। তাহলে রান করাই, সে একটা অড সংখ্যাই দিই, দেখো অড দিচ্ছে। আবার যদি রান করাই F5 8 দিই তাহলে ইভেন দিচ্ছে। তাহলে আমার ইভেন অডের প্রোগ্রামটা হয়ে গেল। প্রোগ্রামটা একটু ভালো করে দেখি, একটা ইনপুট নিচ্ছে, ইনপুটটা মডুলাস 2 করছে, মডুলাসে বলেছিলাম ভাগশেষ বের করবে, যদি ভাগ চলে যায় ভাগশেষ 0 হবে, যদি 0 হয় তাহলে ইভেন পোর্শনে আসবে। এবং এলস কখন আসবে, যদি ইফের যে কন্ডিশন যদি ফলস হয় তাহলে এই পার্টে ঢুকবে না, তখন এলস পার্টে ঢুকবে, তখন অডটা প্রিন্ট হবে। নিশ্চয়ই বোঝাতে পেরেছি, একদম পরিষ্কার। আচ্ছা এরপরে আমরা যেটা দেখব, একটু অন্য ধরনের প্রোগ্রাম করা যায়, দুটো সংখ্যার মধ্যে কে বড় সেটা বের করা যাক। আচ্ছা এইটা, আচ্ছা চলো এটা ইনপুট নিয়ে নিই, এন্টারে নাম্বার, আবার একটা নাম্বার বি নিলাম। এইবারে কি দুটো সংখ্যার মধ্যে যে বড় তাকে প্রিন্ট করব। তাহলে কি, যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে এ নচেত বি। আচ্ছা যদি ডবল কোটের মধ্যে নিই তাহলে কি হবে, এ প্রিন্ট হবে, এর ভ্যালু কিন্তু হবে না। তাহলে আমাকে ডবল কোট ছাড়িয়ে লিখতে হবে। তাহলে দেখা যাক কি হচ্ছে, আগে রান করে দেখিনি কাজ হচ্ছে কি না। ধরো 7 8, তাহলে 8 দেওয়ার কথা,
তাহলে ঠিকঠাক কাজ হচ্ছে। কি হচ্ছে দেখে নিই। এ আর বি দুটোতে দুটো সংখ্যা রিড করানো হলো। যদি এ বড় হয় তাহলে প্রিন্ট এ, যদি বি বড় হয় তাহলে প্রিন্ট বি। তোমরা চাইলে এর সাথে আরও কিছু লিখে দিতে পারো, দা বিগার নাম্বার ইজ ইত্যাদি এই জাতীয় কিছু লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আপাতত আমি লিখিনি, যাই হোক। তাহলে এরপরে ব্রাঞ্চিংয়ের আর কি শেখা যেতে পারে, চলো। তাহলে এরকম যদি আমি তিনটে সংখ্যার মধ্যে বড় নিই তাহলে কি করব দেখা যাক। তাহলে আর একটা ভেরিয়েবল নেবো, তিনটে ভ্যালু রিড করব। থার্ড ভেরিয়েবলটা হচ্ছে ধরো সি। যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে প্রিন্ট এ কি বলতে পারি? না, আমি এ বির মধ্যে কম্পেয়ার করেছি, তো সি তো কম্পেয়ার করিনি। তাহলে এইখানে আমাকে কিন্তু আরও একটা কন্ডিশন চালাতে হবে, আরও একটা চেক করতে হবে যে ইফ, তাহলে এ বির মধ্যে কম্পেয়ার হয়ে এ বড় তাই এখানে এসছে। তাহলে কে বাকি আছে? এ আর সি এর মধ্যে কম্পেয়ার করিনি। তাহলে এ যদি গ্রেটার দেন সি হয়েছে, তবেই আমি কিন্তু বলতে পারবো যে এ বড়। তাহলে আমাকে এইটা সেই ওর ইনডেন্টেশনে আনতে হবে। চলো দেখা যাক। হ্যাঁ, হয়ে গেছে, হলো। এইবার হয়েছে। তাহলে যদি এ বি এর থেকে বড় হয় তাহলে এখানে আসবে, যদি এ সি এর থেকে বড় হয় তাহলে এ প্রিন্ট হবে, হয়ে গেল। এইবারে যদি না হয় মানে এ বি এর থেকে বড় তাই এই পোর্শনে ঢুকলো, ঠিক আছে। এইটা আপাতত মুছে দিই, কনফিউজ করবে আমাদেরকে। হ্যাঁ, যেখানে হচ্ছিল। তাহলে যদি এ বি এর থেকে বড় হয় তবেই এই পোর্শনে ঢুকবে, যদি সি এর থেকে বড় হয় তাহলে এ প্রিন্ট হয়ে যাবে। কিন্তু এই ইফটা যদি ফলস হয়, এই ইফে কখন ঢুকছে বলতে একটু ভালো করে যদি দেখো, বি এর থেকে এ বড় বলে এখানে ঢুকছে, সি এর সাথে কম্পেয়ার ফলস হবে। কখন ফলস হবে? যদি সিটা বড় হয়ে যায়। তাহলে এর একটা এলস পার্ট আমি ঢুকিয়ে দিতে পারি, যে এলসে কি লিখব? তাহলে সি বড় হলে এর ফলস পার্টে যাবে। চলো সেটা লিখে দিই চট করে, হয়ে গেল। আচ্ছা, অনেকগুলো এক্সট্রা লাইন হয়ে গেছে, চলো। আচ্ছা, এটাতে সি প্রিন্ট হবে, ওকে। তাহলে আমার এইখানে এই কাজটা কমপ্লিট হয়ে গেল। এইবার এই ইফটা যদি ফলস হয়, এই ইফটা কখন ফলস হবে? এই ইফটা তখনই ফলস হবে যদি বিটা এর থেকে বড় হয়, তাহলে এইখানে এলস আসবে। এইবারে বিটা এর থেকে বড়, তাহলে কি আমি বলতে পারবো যে বি সব থেকে বড়? না, আমি তো এখনো সি এর সাথে কম্পেয়ার করিনি। তাহলে এইখানে আমাকে আর একটা কম্পেয়ার করতে হবে, এর এলস পার্টে একটা কম্পেয়ার করতে হবে বি এবং সি এর মধ্যে। এইবারে আমরা ইফের মধ্যে কন্ডিশন দিয়েছি, এলসে কিন্তু কন্ডিশন দেওয়া যায় না, এলসে এমনি লিখতে হয়। তাই এলসে কন্ডিশন দেওয়ার জন্য একটা আমাদের কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে এলিফ। এলসিফকে সংক্ষেপে এলিফ, যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এলসিফ বলে লেখা হয়, সিতে আমরা করেছি এলসিফ বলে লেখা হয়, এখানে কিন্তু এলিফ দিয়ে আমি কন্ডিশন চালাতে পারি। কার মধ্যে কম্পেয়ার করবো? বি আর সি এর মধ্যে, যেরকম খুশি। ধরো বি যদি গ্রেটার দেন সি হয় তাহলে প্রিন্ট বি করে দেবো। কি কপি হয়েছে? আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে। এটাতে বি করে দেবো, ওকে। আর এলস, তাহলে আবার একটা চালাবো, দিয়ে কি হবে? সি। হয়ে গেছে প্রোগ্রামটা, রান করাই, কোনো এরর আছে নাকি দেখে নিই। হ্যাঁ, সুন্দর হয়েছে। সে 4, 7, 8, তাহলে 8 প্রিন্ট হওয়ার কথা, 8 হচ্ছে। আবার রান করাই, 8, 5, 9, না শেষটা বড় দেবো না, প্রথমটাই বড় থাক, ছোট দিই। তাহলে 8, 5, 2, 8 হওয়ার কথা, 8 হচ্ছে। তাহলে প্রোগ্রাম আমার ঠিকঠাকভাবে রান হচ্ছে। তাহলে আজকে একটু সামারাইজ করে আজকে কি শিখলাম? আজকে ব্রাঞ্চিং শিখলাম। ব্রাঞ্চিংয়ের মধ্যে প্রথমে যেটা শিখলাম নর্মাল ব্রাঞ্চিং, মানে একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে একটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে, যদি ফলস হয় সেই স্টেটমেন্টটা স্কিপ করে পরবর্তী কাজগুলো হবে, ওকে। নেক্সট তারপরে শিখলাম ব্রাঞ্চিংয়ের দুটো পার্ট, একটা ইফ পার্ট, একটা এলস পার্ট, যেটা ইভেন অর্ডার প্রোগ্রামে আমরা দেখলাম। ইফে কি হচ্ছে, ইফটা যদি ট্রু হয় তাহলে একটা পার্ট এক্সিকিউট হবে, যদি ফলস হয় তখন অন্য একটা পার্ট এক্সিকিউট হবে, তারপরে প্রোগ্রাম স্ট্রাকচার যেমন আছে তার পরবর্তীকালে চলতে থাকবে, ওকে। আমাদের তারপরে আর কিছু করার ছিল না, লিখিনি, কিন্তু তার পরবর্তীকালেও যা কোড লিখবে সেটা কিন্তু চলতে থাকবে।
এবং শেষে আমরা কি দেখলাম, এটা নেস্টেড ইফ। নেস্টেড ইফ মানে প্রথমে একটা ইফ, সেটা যদি স্যাটিসফাই করে তার মধ্যে আবার একটা ইফ, নেস্টেড ইফে ঢুকলো এবং তার সাথে আমরা এল ইফটাও ঢুকলো, মানে ইফের কন্ডিশান যদি ফলস হয় তার এলস পার্টে গিয়ে আমরা আবার একটা কন্ডিশান চালাচ্ছি। তাহলে দুটো জিনিস আমার একসাথে শেখা হলো। আশা করি এই ক্লাস ঠিকঠাকভাবে করার পরে তোমাদের ব্রাঞ্চিং নিয়ে আর কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানিও, পরবর্তীকালে আমি অন্যভাবে ক্লিয়ার করার চেষ্টা করব।